ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করুন এবং পেয়ে যান আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন। হন্টেড হাউস সিরিজের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা অলরেডি দুটি বাড়ির ভৌতিক কাহিনীর কথা জেনেছি, যার মধ্যে একটি বাড়ির নাম হলো রোজ হল এবং আরেকটি বাড়ির নাম হলো দ্য ভ্যালে হাউস। যদি আপনারা এই ভিডিওগুলি এখনও না দেখে থাকেন তাহলে ভিডিওগুলি দেখতে পারেন, লিংক ওপরে আই বাটনে এবং এই ভিডিওর পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো আরও একটি ভুতুড়ে বাড়ির ভৌতিক কাহিনী। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন রহস্য। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আজ আমরা যে ভুতুড়ে বাড়ির ভৌতিক কাহিনী জানব সেই বাড়িটির নাম হলো দ্য বোরলে রেক্টরি। বাড়িটি অবস্থিত ইংল্যান্ডে। এই বাড়িটিকে ইংল্যান্ডের সবথেকে ভুতুড়ে বাড়ি মনে করা হয়। আজ পর্যন্ত এই বাড়িতে যতগুলি পরিবার বাস করেছে প্রত্যেক পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটেছে এবং তারা প্রত্যেকে সেই ঘটনার কথা জানিয়েছে। এই বাড়িতে বসবাসকারীরা প্রায় একটি বাচ্চার কান্না এবং কিছু মানুষের চিৎকার এবং গান গাওয়ার শব্দ শুনতে পেত। শুধু এখানেই শেষ নয়, তারা এমনকি কিছু জিনিস দেখেছে যেগুলি তারা ব্যাখ্যা করতে ব্যর্থ। কিছু অস্বাভাবিক শক্তি অনুভব করেছে এই বাড়িতে বসবাসকারী মানুষরা। এই বাড়িতে বসবাসকারী পরিবারগুলির সাথে সবথেকে অদ্ভুত ঘটনাটির নাম হলো বাড়ির দেয়ালে লেখা মেসেজ। এই বাড়ির দেয়ালগুলিতে কিছু কিছু লাইন দেখতে পাওয়া যেত, যেমন গো অ্যাওয়ে, লিভ দ্য হাউস। এই বাড়িতে প্রথম বসবাসকারী পরিবারটি ছিল একটি প্রিস্ট পরিবার, মানে তারা এই বাড়িতে প্রথম বসবাস শুরু করে এবং তাদের মতে যখন তারা রাত্রেবেলা শুয়ে থাকে বাড়িতে তারা কারোর হেঁটে যাওয়ার শব্দ শুনতে পায় এবং তারা সেই বাড়িতে মাঝে মাঝে নানদের দেখতে পেত এবং তারা অদৃশ্য হয়ে যেত। এই সমস্ত ঘটনার শিকার হওয়ার পর তারা কিছুদিন পর বাড়িটি ছেড়ে চলে যায়। তাদের চলে যাওয়ার পর আরও অনেক পরিবার এই বাড়িতে এসে বসবাস শুরু করে, যারা মনে করত আত্মা কিংবা ভূত বলে কিছু হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্রত্যেকেরই কিছুদিন পরেই বাড়িটি ছাড়তে বাধ্য হতে হয়। এইভাবেই বেশ কয়েক বছর যাওয়ার পর 1937 সালের পর থেকে বাড়িটিতে আর কেউ বসবাস করার সাহস করে না এবং বাড়িটি একটি হন্টেড হাউস নামে ইংল্যান্ডে পরিচিত হয়। সেই সময় ইংল্যান্ডের একজন পরিচিত প্যারানর্মাল রিসার্চার, যার নাম হ্যারি প্রিন্স, তিনি অনেক দিন ধরে এই বাড়িটিকে নিয়ে রিসার্চ করছিলেন। 1937 সালের পর যখন বাড়িটি খালি হয়ে যায় তখন তিনি ঠিক করেন এই বাড়িতে তিনি পুরো 1 বছর থাকবেন এবং এই 1 বছরে তার সাথে যে ধরনের অভিজ্ঞতা হবে সেটা তিনি পুরো পৃথিবীর সাথে শেয়ার করবেন। তিনি ওই বাড়িতে বসবাস শুরু করেন এবং তার কিছুদিন পর তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পান, যেখানে তিনি দেখেন এই ঘরটি একদিন আগুনে পুড়ে যাবে এবং মাটি থেকে এক নানের শরীরের কোনো অঙ্গ উঠে আসবে। এই স্বপ্নটি খুব অদ্ভুত লেগেছিল হ্যারির এবং স্বপ্নের কোনো মানে দাঁড়াচ্ছিল না। 1 বছর এই বাড়িতে থাকাকালীন তিনি এই ধরনের স্বপ্ন বহুবার দেখেছেন, কিন্তু এই 1 বছরে এই বাড়িতে কোনো ধরনের এই রকম ঘটনা ঘটেনি। তাই তিনি বাড়িটির রিসার্চ বন্ধ করে অন্য কাজে লেগে পড়েন। কিন্তু 1939 সালে আরেকটি পরিবার এই বাড়িতে বসবাস শুরু করে এবং আপনাদের হয়তো বিশ্বাস হবে না, সেই বাড়ির একটি ঘরে আগুন লেগে যায় এবং একটি কঙ্কালের হাড্ডি পাওয়া যায়। ওই কঙ্কালটি ওই নানের ছিল কি ছিল না সেটা জানা সম্ভব হয়নি, কিন্তু ওই কঙ্কালের আত্মার যেন শান্তি হয় সেই জন্য সমস্ত রকমের কাজকর্ম করা হয় এবং আপনারা জানলে অবাক হবেন, সেই সমস্ত কিছু করার পর ওই বাড়িটিতে ভৌতিক ঘটনার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। পরে পুড়ে যাওয়া ঘরটি আবার নতুন করে তৈরি করা হয়, কিন্তু কয়েক বছর পরেই আরেক নতুন পরিবার যখন সেই বাড়িতে এসে বসবাস শুরু করে তখন তাদের সাথে আবার বিভিন্ন ধরনের ভৌতিক কাণ্ড শুরু হয়। তাই প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের মতে এই বাড়িতে একটি নয়, তার অনেক বেশি আত্মার বসবাস রয়েছে। তাই বাড়িটি এখনও একটি হন্টেড হাউস নামে পরিচিত। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা চাইলে আপনারা আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। বাই বন্ধুরা।